প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্যারাগ্রাফ, হেডিং এবং ডিপ ট্যাগ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছ। আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে কোনো একটি লেখাকে কালারফুল করতে হয় বা রঙিন করতে হয়। এটার জন্য আমরা কি করব, জাস্ট আমার নোটপ্যাড ওই যে আগের যে প্রোগ্রামটা ছিল সেটা ওপেন করে নিয়েছি এবং এটার যে আউটপুটটা ছিল সেটা ওপেন করে নিয়েছি। তো এই কালারফুল করার জন্য আমি কমেন্টগুলোকে উঠিয়ে দিই, তাহলে আমার অনেক বড় একটা আউটপুট আসবে আশা করি। আমি রিফ্রেশ যদি করে নিই, ওকে, এই ওয়েব পেজটি আমরা ইতিপূর্বে একবার বানিয়েছিলাম। আচ্ছা, এখন এইটাকে আমরা শিখব কিভাবে এই ওয়েবসাইটের প্যারাগ্রাফ বা হেডিং বা ডিভিশনাল ট্যাগগুলোকে বা অন্তর্ভুক্ত ভিতরে যে কনটেক্সট বা টেক্সটগুলো থাকে সেইগুলোকে কিভাবে রঙিন করতে হয়। তো এটা করার জন্য আমরা শুরুতে শিখে নেব কালার করার মেথড। কালার করার জন্য আমাদেরকে আরও কয়েকটি অ্যাট্রিবিউট রয়েছে, যেমন আমরা অ্যালাইনের জন্য অ্যাট্রিবিউট ইউজ করি, ঠিক এরকমই আরও একটি অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল ট্যাগ। সাপোজ আমি এই যে প্যারাগ্রাফ, আচ্ছা, এই একাধিক অ্যাট্রিবিউটও আমরা একসাথে ইউজ করতে পারি। হ্যাঁ, তো অ্যালাইন যেটা করেছিলাম, আমার নাম যেটা লেখা আছে এটাকে আমি স্টাইল করব। হ্যাঁ, স্টাইল করে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট রয়েছে দিলাম এবং সেটার ভ্যালুর ভিতরে লিখব ইনভার্টেড কমা দিয়ে স্টাইল কালার COLOR কালার দিয়ে জাস্ট আমি কালারের নাম লিখে দেব। যদি সেভ করে দেই, তাহলে আমি যদি রিফ্রেশ করি, দেখুন আমার এই লেখাটাও কী হয়ে গেছে, অলরেডি রেড হয়ে গিয়েছে। আমি যদি এই লেখাগুলোকে কেটে দিই, আচ্ছা কাটবো না, এইগুলো থাকুক, নো প্রবলেম। আমি যদি সবার লাস্টের যে প্যারাগ্রাফ ট্যাগটি রয়েছে, যদি এটাকেও কালার করতে চাই, তো আবার কি লিখবো, স্টাইল স্টাইল ইকুয়াল চিহ্ন ইনভার্টেড কমা স্টার্টিং, এটার ভিতরে জাস্ট লিখবো আমি কি কালার দিব ধরেন গ্রিন। Ctrl+S দিয়ে যদি আমরা সেভ করি এবং রিফ্রেশ করি, তাহলে দেখব এই প্যারাগ্রাফ ট্যাগটি আমার কি হয়ে গিয়েছে, বেশ সবুজ হয়ে গিয়েছে। লেখাটি যদি বোঝা যাচ্ছে না, ওকে, এবার আশা করি এই যে প্যারাগ্রাফ ট্যাগ আমার কী হয়ে গেছে, অলরেডি রঙিন হয়ে গিয়েছে। আমি চাচ্ছি যে আমার এই ডিভিশনাল ট্যাগ ট্রেনিংটা ব্লু হবে, তো এই এখানে লিখে রাখি যে BL ব্লু। সেভ যদি করি, রিফ্রেশ যদি দেই, তাহলে আচ্ছা এই লেখাটুকু আমার কী দরকার, ব্লু দরকার। হ্যাঁ, এই লেখাটুকু কী দরকার, ব্লু দরকার। তো এটার জন্য যে ট্যাগের ভিতরে স্টার্টিং হয়েছে, এটা যে ট্যাগের অন্তর্ভুক্ত, জাস্ট আমি স্টার্টিংয়ে কী বলে দেবো, স্টাইল দিব ইকুয়াল চিহ্ন দিয়ে বলে দেবো কালার COLOR কালার। হ্যাঁ, কালার বানান একটু অনেকে ভাবতে পারে যেটা ভুল আছে, যে না, COLOUR এটা অর্থ রং, COLOR এটা অর্থ রং। হ্যাঁ, ওকে, আমি যদি এখানে লিখি BLUE, যদি সেভ করি Ctrl+S চেপে, আমরা যদি এটাকে আবার রিফ্রেশ করি, ইয়েস, এই লেখাটা আমার কি হয়ে গিয়েছে, অলরেডি ব্লু হয়ে গিয়েছে। তো এভাবে আমরা ডিরেক্ট যে কোনো একটি ট্যাগের ভিতরে আমরা চাইলে রঙের নাম বলে দিয়ে সেই লেখাটুকুকে কী করে ফেলতে পারি, রঙিন করে ফেলতে পারি। শুধু এটাই না, আমরা যদি চাই যে একটি ডিপের ভিতরে অসংখ্য ডিপ থাকবে, হতে পারে যে আমি এই প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে সব কয়টাকে এইখানে রেখে দিলাম, যদি সেভ চাপি, তাহলে এই প্যারাগ্রাফের আসলে রঙটা কী হয়ে আছে, সবুজ। এখন এর ভিতরে যত রঙ আছে সবই কী হয়ে যাবে, সবুজ হয়ে যাচ্ছে। সেভ করে নাই, Ctrl+S চেপে সেভ করে নিলাম। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে না, কারণ ডিপ ট্যাগের ভিতরে প্যারাগ্রাফটা হবে না, বরং এটা হইতে পারে যে এই যে ডিপটা আছে, এই ডিপটাকে যদি কেটে আমি একদম সবার লাস্টে দিয়ে দিই, তাহলে কি দাঁড়ালো যে আমার এই ডিপের ভিতরে আরও দুটি ডিপ রয়েছে। হ্যাঁ, আমি যদি সেভ চাপি, Ctrl+S দেই, তাহলে আমি দেখব যে আমি জাস্ট রং দিয়েছি একটা ডিপের ভিতরে, এবং এই ডিপের ভিতরে যত কন্টেন্ট রয়েছে সকল কন্টেন্ট কী হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। সাপোজ এইখানে আমি আরও যদি একটা এই ট্যাগ নেই, সাপোজ এইখানে আমি একটা হেডিং ট্যাগ নিলাম। হ্যাঁ, যে H1, যে হেডিং ট্যাগ বললাম, যে না, আমি আমার নামটা দিচ্ছি। হ্যাঁ, লিখেছি কলেজ HSC, আচ্ছা HSC ICT টিউটোরিয়াল TUTORIAL যদি আমরা দিই, তাহলে আমরা দেখতে পারবো এটা H1 দিয়ে স্টার্ট করেছিলাম, তাহলে H1 দিয়ে সেটা ক্লোজ হয়ে যাবে। যদি রিফ্রেশ করি, তাহলে দেখো
আমার এই যে ডিপ ট্যাগটা শুরু হয়েছে এবং এই ডিপের ভিতরে যতগুলো কন্টেন্ট থাকবে বা ট্যাগ থাকবে সবই কিন্তু এই মাদারের যে একটা কালার ইউজ করি সেটার কালার হয়ে যাবে। আমরা সেটা কালার চেঞ্জও করতে পারি এখানে। যদি আমি এখানে লিখি যে হচ্ছে ORANGE সেট যদি করি, এখানে কী হয়ে যাবে, সেটা অরেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সরাসরি কালারের নাম ইউজ করে কিভাবে একটা কন্টেন্ট ডিপ প্যারাগ্রাফ হেডিং এটাকে আমরা রঙিন করতে পারি। ওকে, তো এইখন এই হচ্ছে আমাদের একটা প্রসেস। এখানে আমরা চাইলে পরে ব্যাকগ্রাউন্ডটাকে কালার করতে পারি। হ্যাঁ, জাস্ট এইখানে যদি আমরা কমা দিয়ে বলে দিই, অথবা হচ্ছে কমা দিয়ে না বলে জাস্ট আমি এখানে আরেকটা স্টাইল নিলাম, STYL স্টাইল ট্যাগ নিয়ে আমি জাস্ট এখানে কি হচ্ছে বলে দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। হ্যাঁ, BS ব্যাকগ্রাউন্ড -COLOR ব্যাকগ্রাউন্ড কালার। ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে যে হচ্ছে ব্ল্যাক, BLACK। যদি কন্ট্রোল S চাপে আবার সেভ করি, যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন আমি যেই একজ্যাক্টলি যে ট্যাগটার ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড কালার শব্দটি উল্লেখ করেছি সেই ট্যাগটাই কী হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেল। আমি চাইলে আমাদের পুরো যে ওয়েবসাইটটা রয়েছে এইটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে ফেলতে পারি জাস্ট একটি ট্যাগ লেখার মধ্যে দিয়ে। বলেন তো আমার যে এই যে পুরা HTML এর যে ট্যাগটি রয়েছে সেটা কার ভিতরে আছে? ইয়েস, বডি ট্যাগের ভিতরে রয়েছে। জাস্ট আমি এখানে যদি স্টাইল করে দিই একটু, হ্যাঁ, স্টাইল যদি কমা দিয়ে বলে দেই যে হচ্ছে BA ব্যাকগ্রাউন্ড -COLOR কালার। এখানে যদি আমি দেই সাপোজ কী দেবো, কী দেওয়া যায়, ইয়েলো দিই। আচ্ছা, এখানে হচ্ছে ব্লু দিই, ব্লু দিয়ে দেখি কী হয়। ওকে, কন্ট্রোল S চেপে সেভ করে নিলাম। সেভ নেওয়ার পর যদি আমরা রিফ্রেশ করি, আমার পুরা ওয়েবসাইটের বডি কালার কী হয়ে গেছে, ব্লু হয়ে গেছে, যদিও অকওয়ার্ড লাগতেছে। হ্যাঁ, এখানে আমরা চাইলে গ্রিন ইউজ করতে পারি। সেভ যদি চেপে নেই তাহলে আমার পুরো ওয়েবসাইটের কালার কী হয়ে গেল, গ্রিন হয়ে গেল। আশা করি সবাই খুব সুন্দরভাবে কিভাবে আমরা টেক্সটের কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার রঙের নাম ইউজ করতে পারি, সবাই স্পষ্ট ধারণা পেয়েছেন। শুধু এটাই না, আমরা চাইলে একই সাথে একই ট্যাগের ভিতরে কালার একাধিক কালার ইউজ করতে পারি। যেমন হচ্ছে এই যে প্যারাগ্রাফের কালারটা ইউজ করেছিলাম, সেটা কী কালার ছিল, গ্রিন কালার ছিল না? আচ্ছা, এটা দেখাই যাচ্ছে না এখন আর। তো এটার কালার চেঞ্জ করে যদি আমরা একটু রেড করে দেই, সেভ যদি করে নেই, তাহলে আমরা দেখতে পারবো। ওকে, এই যে প্যারাগ্রাফটাকে কী দেখাচ্ছে, রেড দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি এটা রেড না বলে এটাকে এবার ব্লু বলে দিলাম। যদি সেভ আবার করে নেই, তাহলে এটা অলরেডি ব্লু হয়ে গিয়েছে। খেয়াল করে দেখুন, আমি চাচ্ছি যে এইটা যেমন ব্লু হয়েছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কী আছে, ওই যে বডি ট্যাগের যে জন্য যে গ্রিন ছিল সেটার জন্য গ্রিন হয়ে আছে। কিন্তু আমি চাইলে এটার পার্সোনাল একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি একই সাথে। জাস্ট এখানে আমি একটু কমা দিয়ে বলে দিব ব্যাকগ্রাউন্ড -CO কালার। এখানে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার কী দেওয়া যায়, যেমন আপাতত হোয়াইট মনে করে নিচ্ছি, তো হোয়াইট দিয়ে দিলাম। যদি কন্ট্রোল S চেপে সেভ করে নেই, আবার আমরা রিফ্রেশ দিয়ে দেখে নেব এখানে হয় নাই কেন, এটা ব্ল্যাক হয়ে গিয়েছে। হ্যাঁ, ওকে, সরি, এখানে কমা না, এখানে সেমিকোলন হবে। হ্যাঁ, আমি মিস্টেক করে ফেলেছিলাম, এখানে সেমিকোলন দিয়ে আমরা সেভ করে যদি এখানে রিফ্রেশ করে নিই, তাহলে এইটার কালারটা যেমন একই সাথে হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন কীভাবে সরাসরি রঙের নাম ইউজ করে আমরা কোনো টেক্সটের কালার বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি। ওকে, এই যে কালার চেঞ্জ, এই কালার চেঞ্জের কিন্তু 3টি মিডিয়া রয়েছে। আমি আপনাদেরকে অলরেডি সরাসরি নাম ইউজ করে কিভাবে রঙের চেঞ্জ করতে হয় সেই কনসেপ্টটা বুঝিয়েছি। এবার আমরা 2 নম্বর টপিকটা শিখবো, সেটা হচ্ছে RGB কোড ইউজ করে। RGB মানে হচ্ছে আমার একটি সাপোজ রঙের নাম ইউজ না করে আমি জাস্ট দিব হচ্ছে RGB, এটা হচ্ছে একটা কোড। তো RGB যখন লিখব, প্রথম আমার এই ঘরে 3টা ভ্যালু দেওয়া লাগবে, ব্র্যাকেটের ভিতরে 3টা ভ্যালু, কমা দিয়ে আরেকটা ভ্যালু। এই প্রথম ঘরে ভ্যালুটা হবে রেড কালারের, পরের ঘরের কালারটা হবে গ্রিন কালারের, এবং তৃতীয় ঘরে যে ভ্যালুটা হবে সেটা হবে ব্লু কালারের। এবং আমি যদি এখানে বারবার রং চেঞ্জ করি চাই, তাহলে আমার R এবং G এবং B এর ভ্যালুগুলো চেঞ্জ করব, তাহলে এদের সমন্বয়ে যে কম্বিনেশনাল রংটা তৈরি হবে সেটা আমি আউটপুটে দেখতে পারবো। যেমন
এবং এখানে একটু এমসিকিউ আসার মতো কিছু টপিক রয়েছে, যে আমরা এইখানে যে আর জি এবং বি এর ভ্যালু ইউজ করবো, সেই ভ্যালুটা হতে পারে 0 থেকে 255, এর চেয়ে কিন্তু বেশি পসিবল না। তো খেয়াল করে দেখুন, আমরা আমাদের চলে যাচ্ছে আমাদের কোডে এবং আউটপুটে, এটা আউটপুট। আমরা এই ট্যাগের ভিতরে, আচ্ছা এইটাকে গ্রিন লিখবো না, হ্যাঁ আমি যদি কেটে দেই, যদি সেভ করে আবার রিফ্রেশ করে নেই, আবার সেটা চলে যাবে। আচ্ছা, সে হোয়াইট হয়ে গেল। এখন এইখানে জাস্ট আমি কি করব, এখানে কালারের দ্বিতীয় যে মেথডটা রয়েছিল, জাস্ট লিখবো আর জি বি। আর জিবি লেখার পর ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পর আপনারা জানেন যে হচ্ছে এইখানে তিনটি ভ্যালু দিতে হয়। প্রথমবারের ভ্যালু 0 থেকে কত পর্যন্ত হতে পারে, 255 হতে পারে না, আমি আপাতত ধরেন যে হচ্ছে 50 দিলাম, হ্যাঁ 50 দিলাম। এবং দ্বিতীয় যে ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে গ্রিনের ভ্যালু, আর গ্রিনের ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত হতে পারে। সাপোজ আমি এখানে 100 দিলাম, এবং এইখানে বি বা ব্লুয়ের যে ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা আমি সাপোজ দিলাম যে ধর আপাতত 0 দিলাম। সেভ করার পর এই যে 50%, 100, 50% না সরি 50, 100 এবং 00 এই ভ্যালুটা দেওয়ার পর যেই রঙটা কম্বিনেশনাল কালার হবে, কন্ট্রোল সেভ দিয়ে যদি আমরা রিফ্রেশ করি, আমরা সেটার আউটপুট দেখতে পারবো। আচ্ছা, এখানে যেহেতু গ্রিনের প্রায়োরিটি বেশি, এই জন্য প্রায় অনেকটা গ্রিন হয়ে গিয়েছে। আমি যদি এখানে সাপোজ এইখানে 100 না দিয়ে আমি যদি ওনলি 10 দিই, হ্যাঁ তাহলে দেখি কেমন একটা কম্বিনেশনাল বা হাইব্রিড একটা রং হয়। ইয়েস, অনেক কুতকুতে একটা রং চলে আসছে। আমরা যদি এখানে সাপোজ 100 ইউজ করি, তাহলে আমরা দেখবো অন্যরকম আরেকটা রং চলে আসছে, হ্যাঁ একটা বেগুনি কালারের মতো চলে আসছে। আমি সাপোজ এখানে 100 আবার ইউজ করলাম, সেভ করে আবার কন্ট্রোল দিলাম, এখানে অন্য আরেকটা রং চলে আসছে। এখানে ধরেন 50 না লিখে আমি 150 লিখলাম, যদি সেভ করি তাহলে এখানে অন্য আরেকটা ডিফারেন্ট রং চলে আসছে। তাহলে ঠিক এভাবে আমরা এই আর এবং জি এবং ব্লু, আর গ্রিন মানে আর জন্য হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটার ভ্যালু 0 থেকে 255, 0 থেকে 255 এই সংখ্যাগুলি ইউজ করে আমরা বিভিন্ন ধরনের মাল্টি কালার ইউজ করতে পারি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় কালার। শুধু এটাই না, এটা যে কোনো জায়গাতে, যেমন হচ্ছে আমরা যদি নিচের ট্যাগগুলো থেকে তাকাই, কোনটা এটা কোথায় আছে, এইচএসসি আইসিটি টিউটোরিয়াল, ওকে। এইখানে যে কালারটা, এটা কোনো কালার নেই না, আচ্ছা এই কালারটা অরেঞ্জ থেকে আসছে, হ্যাঁ আমি এইখানেও চাইলেও RGB ইউজ করতে পারি, যে কোনো জায়গায় ইউজ করা, যেখানে রঙের নাম ইউজ করা যায় সেখানেই এই কালার কোড ইউজ করা যাবে, হ্যাঁ। সাপোজ লিখলাম প্রথমটা কি রেডের ভ্যালু, তাই না, রেডের ভ্যালু ধরো আমি 0 দিলাম। এবার গ্রিনের ভ্যালু যদি আমি পুরা যতটুকু ভ্যালু সর্বোচ্চ আছে 255, আমি তার পুরাটুকু দিয়ে দিলাম 255, এবং ব্লুয়ের ভ্যালু 0 দিলাম, ওকে। এখানে আমি ফার্স্ট ব্র্যাকেটে দিই নাই, ওকে। যদি আমি সেভ করে নিই, সেভ করে নেওয়ার পর যদি রিফ্রেশ করি, খেয়াল করে দেখো আমার লেখাটা কী হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে, একদম পিওর গ্রিন। এবার এটা কেন হইলো, কারণ হচ্ছে আমার কাছে যে আর জি এবং বি এর ভ্যালু রয়েছে, এইখানে শুধুমাত্র আমি গ্রিনের ভ্যালু দিয়েছি এবং সেই ভ্যালুটা কত, ফুল দিয়েছি, যার কারণে পুরো গ্রিন কালার হয়ে গিয়েছে। এতে এখানে কোনো আর এবং ব্লুয়ের কোনো কম্বিনেশন নেই। আশা এবং আমি যদি এবার আবার কেটে দিই, এখানে সাপোজ 0 করে দিই, আমি যদি এইখানে 255 করে দিলাম, তাহলে লেখাটা কী হয়ে যাবে বলো তো, এখানে কোনো আর নেই, গ্রিন নেই, শুধু ব্লু রয়েছে, তাহলে আমার লেখাটা কী হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। এভাবে আমরা RGB কালার কোডও ইউজ করতে পারি। ঠিক এভাবে RGB এর মতো আরও একটু কমপ্লেক্স, এর চেয়েও বেশি কমপ্লেক্স নতুন আরেকটি রঙের ভার্সন চলে এসেছে, যার নাম হচ্ছে হেক্সাডেসিমাল কালার কোড। এই হেক্সাডেসিমাল কালার কোড সেই RGBর মতোই, RGB শুধুমাত্র 3টা ভ্যালু নিয়ে কাজ করতো, কিন্তু আরও কম্বিনেশন করার জন্য এই হেক্সাডেসিমাল কালার কোড মূলত 6টি ডিজিট নিয়ে কাজ করে। এখানে প্রথম 2টি ডিজিট হচ্ছে রেড কালার এবং দ্বিতীয় 2টি ডিজিট হচ্ছে গ্রিন কালার এবং তৃতীয় 2টি ডিজিট হচ্ছে আমার ব্লু কালার। এখানে আমরা যেমন আগে লিখতাম দশমিক সংখ্যাতে RGB কোডে, কিন্তু এখন এই হেক্সাডেসিমাল কালার কোডে আমরা লিখব হেক্সাডেসিমাল নাম্বার। খেয়াল করে দেখো, আমি যদি সেই আগের কোডটাতে ফিরে যাই, আমি সাপোজ এখানে আউটপুটটা কোথায়, এই তো আচ্ছা আমার আউটপুট, ওকে। আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য
আগেই যেমন আমরা কালার রং লিখতাম, তারপরে এখানে আরজিবি লেখা শিখছি, এখানে আরজিবি না লিখে এখন আমরা হ্যাশ চিহ্ন দিব। কী চিহ্ন দেবো? হ্যাশ চিহ্ন দিয়ে যদি আমরা এফ ইউজ করি, সাপোজ F0000 সেভ যদি করি, তাহলে রেড হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা জানি প্রথম দুইটি ঘর কার জন্য? রেডের জন্য। হ্যাঁ, আমি যদি এখানে এফ না ইউজ করে সাপোজ 00 এবার এফ ইউজ করলাম, এফ মানে কি ছিল বলতো? RG মানে গ্রিন হয়ে যাবে, কারণ গ্রিন এখানে ফুল ভ্যালু দেখাচ্ছে। সেভ করি নাই, সেভ করে আবার রিফ্রেশ করাচ্ছি, পুরোটা আমার গ্রিন হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আমি ধরো এইখানে ধরো এ এবং এইখানে সাপোজ বি, মানে হেক্সাডেসিমাল নাম্বার হতে পারে। হ্যাঁ, আমি হেক্সাডেসিমাল সম্পর্কে তোমরা অবশ্যই তৃতীয় অধ্যায়ে আশা করি এগুলো পড়াশোনা করে এসেছো, বা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলেও থাকবে ভিডিও, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। ধরো এখানে আমি ধরো 1 লিখেছি, বা হচ্ছে 2 লিখেছি, বা ইচ্ছা আমি 1 লিখলাম সাপোজ। এখানে যদি আমরা সেভ করি, আরেকটি কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে যদি 1 না লিখে যদি আমি এখানে 0 লিখি, এখানে অন্য আরেকটি ভিন্ন রং পেয়ে যাব। তো এইভাবেই আমরা কি করতে পারি, যে হচ্ছে আরজিবি কালার কোড বা হচ্ছে হেক্সাডেসিমাল কালার কোড এবং কালারের নাম ইউজ করে সরাসরি কোনো একটি প্যারাগ্রাফ বা হেডিং বা হচ্ছে ডিবেট আমরা কালার করতে পারি। থ্যাংক ইউ সবাইকে। আশা করি আমরা এই রং করার যে প্রসেসগুলো রয়েছিল আমরা সব সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছি। থ্যাংক ইউ।